মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সাথে আইসিএমএবির আলোচনায় আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোর তাগিদ দিয়েছেন বক্তারা। বলেছেন, ব্যাংকে সুদ বাড়লে কর্মসংস্থান থমকে যাবে। অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থান নিশ্চিত করা হবে আগামী বাজেটের মূল লক্ষ্য। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ বা আইসিএমএবির উদ্যোগে প্রাক বাজেট আলোচনা গুরুত্ব পায় মূল্যস্ফীতি, ব্যাংক সুদহার, রাজস্ব আয়, বাজেট বাস্তবায়ন সহ নানা প্রসঙ্গ। ব্যাংক সুদহার এবং রাজস্ব আদায় নিয়ে আলোচনায় উদ্বেগ জানায় এফবিসিসিআই। বলা হয়, রাজস্ব আদায়ে অটোমেশনের বিকল্প নেই। মুদ্রাবাজারে সরকারের হস্তক্ষেপ কামনাও করেন কেউ কেউ। ব্যাংকের সুদটা ইনফ্লেশনের জন্য দরকার, বাট ইন দ্য আদার সেন্স এফডিআই কিন্তু কমে যাবে, ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাবে। এই দুইটা জায়গায় আমাদের মনে রাখতে হবে। যেতটুকু হয়েছে এটা যেন আরো 19-এর ইয়ে না থাকে। 162টা দেশের মধ্যে জিডিপি এবং শিক্ষায় ব্যয়ের অনুপাতে আমাদের অবস্থান হচ্ছে 155তম। আলোচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধির ফর্মুলা নিয়ে বিতর্ক তৈরি হয়। মূল্যস্ফীতি সুদের হার দিয়ে শুধু কমানো যাবে না, এবং তার সরবরাহ বাড়াতে হবে। চমৎকার বড় ফসল হচ্ছে, কোনো সময় আমরা সংগ্রহ করতে পারি না। কেন পারি না? মধ্যস্বত্বভোগী যারা 74-এর দুর্ভিক্ষ করেছিল তারা সব সময় তৎপর, এখনও তৎপর। ইন্টারেস্ট রেট বেড়েছে, সেটা আমাদের কাম্য নয়, কিন্তু এটা এই মুহূর্তে টাকাকে অ্যাট্রাকটিভ করতে হলে আমাকে হায়ার ইন্টারেস্ট রেট রেজিমে যেতে হবে। সব দিক সমন্বয়ের মাধ্যমে বাজেট দেবার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারের এই নীতি নির্ধারক। সংস্কারের মাধ্যমে জনগণের সেবা প্রাপ্তির বিষয়টা সহজীকরণ করা, যেটা অবশ্যই ডিজিটালাইজেশন, অটোমেশনের মাধ্যমে সর্বোত্তমভাবে করা সম্ভব। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন মন্ত্রী। লিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।